এবার রব্বুল আলামিন বলবে আইনা আন, তুমি কোথায়? বলবে রব্বুল আলামিন আনা তাহতা আরশিক, আল্লাহ আমি আপনার আরশের নিচে। এবার বলবে ও আজরাইল শোনো, তুমি যদি আমার আরশের নিচে থাকো, সবাইকে দুনিয়া থেকে বিদায় করেছো, এখন তুমি তোমার নিজের জানটা কবজ করে ফেলো। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা নিজে কবজ করতে শুরু করবেন আর বলবেন আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি যদি আগে জানতাম, লাউ আলিমতু আন্না সাখরাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আমি যদি জানতাম, মা কবাজতু আরওয়াহাল মুমিন, আল্লাহ মুমিনদের মৃত্যুর জান কবজের দায়িত্ব আমি আজরাইল নিতাম না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান নিজে কবজ করবেন, নিজে পৃথিবী থেকে চলে যাবেন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। ভাইরা আমার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বললে গোলাম শোনো শোনো, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, তবে শোনো দুনিয়াতে যতক্ষণ আছো কোরআন থেকে দূরে থাকবা না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তুমি যদি কোরআন ছেড়ে দাও তোমার জীবনটাকে ছোট করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে অন্ধ অবস্থায় উঠাবো। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যদি অন্ধ অবস্থায় ওঠেন কেমন হবে, কি করবেন বন্ধু আমার? যেদিনকার রব্বুল আলামিন মাথার এক বিঘা তুবারে সূর্যটাকে আনবে, সূর্যের তাপের কারণে মানুষের মগজটা গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, জিহ্বাটা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহু আকবার পারবেন না। মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে। সেদিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের লোককে উঠাবেন। এক ধরনের লোকের চক্ষু থাকবে, আর এক ধরনের লোকের চক্ষু থাকবে না।